ওগো যুবকেরা, মেয়ে মানুষ পিছনে নিয়ে ঘুরে বেড়ায়ও না। এইভাবে তোমরা পরের মেয়েদের এইভাবে ঘুরে নিয়ে বেড়ায়ও না, কারণ ওইগুলো তোমরা নিয়ে বেড়ায় বেড়ায় রেখে দাও। আর চেয়ারম্যান ওই দিয়ে ছেলে বিয়ে করায় নিয়ে আসে। আমিও যে বিয়ে করা লাগে না, লাগে না। বিয়ে করার সময় মা বাবা বলে আমার মেয়ের মতো ভালো মেয়ে পাওয়া যায় না। আরে তাইলে মন্টু মিয়ার বাগান বাড়ি গেল ওই চ্যাংড়ার সাথে, ওইটা কিডা? কথা কয় না। রূপসা সেতুতে আছে না নাই? গদখালি ফুল বাগানে আছে না নাই? ওইগুলো ঘুরে বেড়ায় ওই আল্লাহওয়ালা, ওরা কারা? আবার এখন হয়েছে নতুন করে টিকটক আর বুরকা পরে টিকটক করে। আমার আল্লাহ বলল ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে লিপস্টিক মেরে আলতা পরে টিপ লাগায়ে গুজে সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার আল্লাহ বলল এই কথা। আর আমার মা বোনেরা বুঝলো কেমন? আমার চেয়ারম্যান সাহেব একদিন ভোট করতে গেছে 10 জনের নিয়ে। ভোট করতে যাই একেবারে রিমোট অঞ্চলে যাওয়ার পরে দেখে যে খুব বেকায়দা অবস্থা, আর ফিরারও কায়দা নেই, অনেক সময় লেগে যাবে, দুপুরের রক্ত গড়াই গেছে, দুটো খাতি হবে। বলছে আমার কাছে চেয়ারম্যান সাহেব কিছু ভাত আছে, আর একজন বলছে আমার কাছে কিছু মুড়ি আছে, ভাগ করে খাওয়া যাবে। চেয়ারম্যান বুদ্ধি করলো যে মুড়ি খাবে সে ভাত খাতে পারবে না, যে ভাত খাবে সে মুড়ি খাতে পারবে না। এখন জিজ্ঞেস করো এই 10 জনের মধ্যে কিডা ভাত খাবে আর কিডা মুড়ি খাবে? প্রথম জনে যখন জিজ্ঞেস করিয়েছে যে তুমি মুড়ি খাবা না ভাত খাবা, বলছে আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। বুঝতে পারছেন? মুড়ি খেয়ে তারপরে ভাত খাবে, তাহলে সহ্য না করে পারবেন আপনি? তার মানে হলো এই কথা কেন বললাম? অনেকেই আছে দেখবেন মুড়ি খেয়ে ভাত খাবো, যদি অনেকেই ওই যে মসজিদে যদি খাবার দেয় নিজে যে একটা থালা পাতে, এই থালা পেতে কিসের জন্য কয় আমি তো গ্যাস হয়েছে খাতে পারবার না, তা তুমি আমার এই প্লেটে কটা দাও, বাড়ি নিয়ে যে পুরি খেবেন। এবার ওতে কটা নিয়ে তো কয় না আপনি দুটো বসেন বসে খান, ও তখন ওর গ্যাস কমে যায়। কয় তো দাও তাহলে দুটো, ওটা থাক, তাহলে উডা রেখে আবার এখানে দুটো, তার মানে কি ডবল ধরলো? বুদ্ধি আছে না নাই? ওরে বাবা! তো এই যে আমার মা বোনেরা ডবল ধরেছে। আল্লাহ বলছে যে সেই যে গুজে নিজেরা প্রদর্শন করিয়ে বেড়ায়ও না, অশ্লীলতা করো না। ওরা বলছে যে ঠিক আছে প্রদর্শন করতে আল্লাহ নিষেধ করতেছে, আল্লাহ তোমার কথাও মেনে নিলাম, পর্দা করা ফরজ, বুরকা পরে টিকটক করো। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইর না বোন, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। ঠিক না বেঠে? কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে,
অহংকার কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না, চেয়ারের বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মারহাবা বলবেন না? আর একটু জোরে। কথা যা বলেছি ভুল আছে? সম্মানিত ভাইয়েরা, কথা বাড়াবো না, সময় যেহেতু অল্প। শ্রীমান্তকাঠি নতুন বাজার জামে মসজিদ, শ্রীমান্তকাঠি দক্ষিণপাড়া জামে মসজিদ বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীদের উদ্যোগে আয়োজিত 15তম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল সাহেব, কেমন আছেন? উনারা দেশের জন্য লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন বলেই আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, বলেন ঠিক না বেঠিক? কিন্তু মাঝে মাঝে দেখা যায় ভেজাল মুক্তিযোদ্ধায় লিস্ট ভরে ফেলেছে, এমন আছে না নাই? আল্লাহ এই ভেজালদের থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়িয়ে দিন, বলেন আমিন। তো এই যে গরমে আপনাদের এখানে বসার তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না। তিনি আমাদের যে নিয়ামত দিয়েছেন, আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী, যারা চেয়ারম্যান পদপ্রার্থী দেখেন সব দিয়েছে, আমার সাংবাদিক ভাই আছেন, সব দিয়েছে, কিন্তু জবানটা যদি না দিত আজকে আপনাদের কাছে এসে ভোটটা চাইতে পারতো? বলেন চাইতে পারতো? সুতরাং ভোট চাওয়ার আগে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর, যে আল্লাহ তৌফিক দিয়েছেন। তা না হইলে এসে যদি বলতেন হয়তো বলতো তোমার দিয়ে তোমারে না আমরা পারবো বুঝাইতে, না তুমি আমারে বুঝাইতে পারবা। দেখেন আল্লাহ কত নিয়ামত আমাদের দিয়েছে। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিব্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিব্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। ঠিক না বেঠে? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতাপ, হৃদয়ে দিলেন প্রেম মমতাপ, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠে? একটু হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না?
তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন খলিফা করে, কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলে দিয়েছেন সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব আল্লাহ সম্বন্ধে ভুলিয়ে দিল, অস্বীকার করতে শিখিয়ে দিল, অথচ তোমাদের জীবন ছিল না, তোমাদের আকার ছিল না, তোমাদের আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কথা কয় না, কার কাছে? আমার চেয়ারম্যানেরা ভোটে দাঁড়িয়েছেন, 5টা বছর নির্বাচিত হওয়ার পরে যদি কোনোদিন গ্রামে না আসে, যদি কোনোদিন জনগণের খোঁজ না নেয়, জনগণ কি চেয়ারম্যানের পরে খেপে যায় নাকি? কাউন্সিলে যে কোনোদিন হামলা করে নাকি? কারণ জনগণ এটা জানে আবার 5টা বছর পরে তোমার আশা লাগবে লাগবে রে। কি লাগবে না? লাগবে না। আর তা না হলে একবারে বেটি খেয়েই চলে যেতে হবে, ঠিক না বে ঠিক? তাহলে 5 বছর পরে আশা লাগবে, এই চিন্তা যে চেয়ারম্যানের মাথার মধ্যে থাকে, সেই চেয়ারম্যান জনগণের বিপক্ষে যাইতে পারে? কথা কয় না, যাইতে পারে? ঠিক তেমনি ভাবে শুধুমাত্র এটা বোঝানোর জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অস্বীকার করতে শিখালো, অথচ তোমাদের জীবন ছিল না। আমি জীবন দিলাম, আমি মৃত্যু ঘটাবো, আবার আমি একদিন পুনরুজ্জীবিত করব। তারপরেও তোমরা আমার কথা মনে রাখো না। এরকম বান্দা আছে না নাই? আছে। এখানে আছে কেউ? হাত উঁচু করেন তো। এখানে বসা নেই, দাঁড়ানো থাকতে পারে অনেকে, দাঁড়ানো ওরাও ভালো, আলহামদুলিল্লাহ। আমি ওনাদের আসতে বলবো না, কে জন্য ওনাদের আসতে বললে অনেকেই কইবেন তার থেকে চলে যায়। মানে দাঁড়ায় শুনছি হুজুরের সুখ মাঠও আসছে না, এরকম অনেকেই আছে যে একটু দাঁড়ায় শুনছিলাম, তাও হুজুর বারবার কয় খালি বসেন বসেন, তো এই জন্যে আর বসবো না। তবে এখানে বসলে ফায়দা আছে না নাই? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পাইলে আর কিছুর দরকার কি আছে? এই গরমের জন্য, বৃষ্টির জন্য মানুষ নামাজ পড়ে, আজকেও টেলিভিশনের নিউজ দেখলাম, রংপুরে নামাজ পড়ে আল্লাহর কাছে 2টি হাত উল্টো করে দিয়ে কাদাকাটি করছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। এই বৃষ্টির জন্য কেউ কি চেয়ারম্যানের কাছে যায়? কেউ কি এমপির কাছে যায়? কেউ মন্ত্রীর কাছে যায় না, প্রধানমন্ত্রীর কাছেও যায় না। কারণ জানে বৃষ্টি দেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর নাই, বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার নজরুল ভাইয়ের নাই, বৃষ্টি দেওয়ার ক্ষমতা কবির বিন সামাদের নাই, আমার সাংবাদিক আব্দুল জলিল ভাইয়েরও নাই। বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার কাছে? সুতরাং আমাদের যা কিছু চাওয়া, আজকের প্রার্থীরা যারা এসেছেন মানুষের কাছে, মানুষের দ্বারে যেতে হবে, এটা ঠিক আছে, কিন্তু সিজদায় পড়ে আল্লাহর কাছেও কাটাকাটি করা দরকার। আল্লাহর কাছে সিজদায় পড়ে যদি বলতে পারেন, আল্লাহ তুমি আজকের চেয়ারটা, মসনদটা আমাকে দিয়ে দাও, আমি তোমার পক্ষ নিয়ে কাজ করতে চাই। আল্লাহ যদি আপনার সিজদাটা কবুল করে, তাইলে ওই 313 জন যেমন বদরের প্রান্তরে লড়াই করে 1000 জনের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে, আপনার জনমত না থাকলেও ভোটের দিন দেখবেন ঠাস ঠাস করে পড়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পক্ষে থাকলে তার কোনো ভয় নাই। এই যে আপনাদের কথা বলতেছি, কারণ আমরা যতই ভোট দিতে চাই, আল্লাহ পক্ষে না থাকলে বলো খেলা হবে না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পক্ষে না থাকলে আপনি যাই বলেন, আল্লাহর পক্ষে থাকার দরকার আছে না নাই? আপনারা মনে করেন তাইলে কি জামাত ইসলাম বাদ দিয়ে আল্লাহ আওয়ামী লীগের পক্ষে? অবশ্যই পক্ষে না থাকলে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা পায় নাই, কারণ ক্ষমতার চেয়ার দেন কে? দেয়ার মালিক কে? যদি আপনি না পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন আপনার কোনো ত্রুটি ছিল।
আমাদের কোনো ত্রুটি আছে। তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহত হয়েছেন, রক্ত ঝরেছে, জমিনে লেগে গেছে, তখন রক্তগুলো গায়ে মাখতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ হয়তো আমার দাওয়াত দেওয়ার পলিসিতে কোনো ভুল ছিল, এই জন্য ওরা আমার দাওয়াতটা বুঝতে পারে নাই, তুমি চড়াও হয়েও না এই তায়েফবাসীর উপরে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল পর্যন্ত নিজেকে অন্যভাবে আল্লাহর কাছে উপস্থাপন করেছেন, বলেন সুবহানাল্লাহ। অথচ রাসূলের কি ভুল থাকে? আল্লাহ রাসূল বললেন, ওগো আল্লাহ, আমি জানি না আমার দাওয়াতে কোনো ত্রুটি আছে কিনা, তায়েফবাসী আমাকে নির্যাতন করলো, রক্ত ঝরালো, পাথর মারলো, তুমি দয়া করে তায়েফবাসীর উপরে ক্ষিপ্ত হয়েও না, তাদেরকে গজব দিও না, তাদেরকে আযাব দিও না। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার যোগ্যতা বাড়িয়ে দাও, আমার তৌফিক দাও, আবার দাওয়াত নিয়ে যাওয়ার তৌফিক দাও। ওগো আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহকে যারা অভিভাবক মানে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। আমার চেয়ারম্যান সাহেবেরা যদি ফেল করে তাও দুঃখ নাই, কারণ আল্লাহকে যারা অভিভাবক মানে গো, তাদের দুঃখ থাকার কথা না। ঠিক না বে ঠিক? বুঝাই দেবো ভালো করে। আমার মশিউর রহমান ভাই, জনাব মশিউর রহমান ভাইয়ের, সর্দার মশিউর রহমান, আমি আগেরটা এই জন্য খুঁজে পাচ্ছি না। আমার সর্দার মশিউর রহমান ভাই চেয়ারম্যান সাহেব, উনার একটা গরু আছে, এই গরু মাঠে ছেড়ে দিয়ে রেখে এসেছে, মাঠ ফাঁকা, খেয়ে বেড়াও। হঠাৎ করে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়েছে, গরুর পিছনে ধাওয়া করেছে। গরু দৌড়াইতে দৌড়াইতে কোনো কুল না পেয়ে একটা কাদা ছিল, গর্ত ছিল বা নরম কোনো ক্ষেত ছিল, তার মধ্যে ঝাঁপ দিয়েছে। দেওয়ার পরে গরুর হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, আটকে গেছে। বাঘও ঝাঁপ দিয়েছে ধরার জন্যে, কিন্তু বাঘের গতি ছিল বেশি। ও ঝাঁপ দেওয়ার পরে 3 হাত সামনে যেয়ে পড়ে ও কাদার মধ্যে আটকে গেছে। দুইজনই আটকে গেছে, গরুও আটকাইছে, বাঘও আটকাইছে। একজন 3 হাত সামনে, একজন 3 হাত পিছনে। গরু ওই আটকে যেয়ে কোনো ছটফট টট কিছু না, খালি বসে বসে জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, এই গরু, তুই তো আসলেই গরু। বলছে, কে ভাই, কি হয়েছে? কি হয়েছে বোঝো না? না, তুই যে কাদার মধ্যে ঝাঁপ দিলি আর আমিও এর মধ্যে পড়লাম, পড়ে দুইজনই আটকালাম, এখন তো কেউ বেরোইতে পারি, মানে টাইট হয়ে যায়, যত চূড়াবালির মতো, ছাড়াইতে পারতেছি না। তোরে যদি আমি ধরতে পারতাম, তাহলে আমি তোরে খাইলে অন্তত আমি বেঁচে থাকতাম, আবার তুই দৌড়ায় যদি পালাই যেতে পারতিস, তাও দুইজনই আমরা বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করেছিস যে তুইও মরবি, আমিও মরব। গরু কয়, ওগো আমার বাঘ ভাই, তাতে তোমার সমস্যা কি? কয়, আমার সমস্যা হলো এই বিপদের মধ্যে তুই জাবর কাটাস কোন টেনশন মুক্ত হয়ে, তোর মাথার মধ্যে এতটুকু চিন্তা কেন হয় না যে দুইজনই মারা যাব? এর মধ্যে জাবর কাটা আসে কিভাবে? কয়, ও আমার বাঘ ভাই গো, এই কথাটা আমি একটু খুলে বলে দিই। দেখো, আমি জাবর কেন কাটাবো না? আমার একজন মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, তার নাম সর্দার মশিউর রহমান। সে উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত, ভোট চেয়ে বেড়াচ্ছে। গভীর রাতে বাড়ি এসে যখন দেখবে গোয়ালে গরু নাই, তখন আমাকে আবার সাঙ্গপাঙ্গ নিয়ে খুঁজতে আসবে। মাঠে এসে লাইট মেরে খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে পাবে, আমাকে তো উদ্ধার করবে। পাশাপাশি তোরে যখন দেখবে, তোরে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবে। এখন বল, আমি জাবর কাটাবো না তুই কাটাবি? কথা কি বোঝা গেছে? জাবর কে কাটাবে? কি তার অভিভাবক আছে? তেমনি ভাবে চেয়ারম্যানেরা যত যাই করেন, অভিভাবক যদি আল্লাহ হয়, আল্লাহকে যদি মানতে পারেন, আল্লাহকে যদি চিনতে পারেন, আল্লাহর জন্য যদি জয় পরাজয় মনে করতে পারেন, তাহলে আপনি বিজয় হইলেও ভালো লাগবে, আপনি পরাজিত হইলেও ভালো লাগবে। যেমন ইতিপূর্বে আলেম ওলামা, ইতিপূর্বে কোরআনের পক্ষে যারা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো। আগুনে যখন ফেলবে, নমরুদের পায়ে ধরে বলল, নমরুদ গো, ও রে, তুমি আমার আজকে একটু ক্ষমা করে দাও। বলেছে না? বলে নাই। বরং ফেরেশতারা এসে বলল, গো ইব্রাহিম, তোমাকে সাহায্য করতে চাই। বললো, আল্লাহ কি পাঠাইছে নাকি তোমরা আইসাও? কয়, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ পাঠাও, একটু যাই তোমার বান্দাকে হেফাজত করব। বলল, যাও, আমার ইব্রাহিমের কাছ থেকে অনুমতি নিবা, এই জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি, যদি অনুমতি দেন তাহলে আমরা একটু আপনাকে সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা,
ফিরে যাও সেই আল্লাহর কাছে, যে আল্লাহর কাছ থেকে তোমরা এসেছো। তোমাদের থেকে আমার মনের অবস্থা, আমার ইমানের অবস্থা, আমার শরীরের অবস্থা, আমার বর্তমান অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে না করে নাই? ওয়াকরনা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন ফুলের বাগান হয়েছে না হয় নাই? মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় পৌঁছে গেল, সাহাবীরা বলছে আর কোনো উপায় নেই, আজকে হয় পানিতে সুবানি খাওয়া লাগবে, আর তা না হইলে নমরুদের এই সেনাবাহিনীর কুরাস ফায়ারে মরা লাগবে। তখন তো কুরাস ফায়ার ছিল না, কুরাস ফায়ার ছিল মানে কুরাস ফায়ার না, ওটা বুঝে নিতে হবে। ওই এখন যদি আল্লাহ এখন মুসাকে বলছে ওগো মুসা আর তো কোনো উপায় নাই, তোমার দলে যোগ দিয়ে বিপদে পড়লাম, হয় পানিতে সুবানি খাবো, নাই ওই নমরুদের ওই ফেরাউনের সেনাবাহিনীর ওই ফেরাউনের সৈন্যদের ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব। মুসা আলাইহিস সালাম বললেন আমিও বেকায়দায় পড়ে গেছি, চলো সবাই হাত উঁচু করে স্যারেন্ডার করি। এই কথা বলেছে না? বলে নাই, বরং দুশ্চিন্তা মুক্ত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন মুসা কি অবস্থা? কয় আল্লাহ বিপদে তো পড়ছি, সামনে নদী পার হবো কি করে? কয় হাতে কি লাঠি, এই লাঠির কাজ কি? কয় ছাগলের পাতা পেড়ি খাওয়ায়, রাস্তাতে পাথর সরায়। কয় ওই লাঠি দিয়ে এখন বাড়িতে বাড়ি দাও, পানিতে একটা পানিতে বাড়ি দিল, 12টা রাস্তা হয়েছে না হয় নাই? কথা কয় না? হয়েছে নাকি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলেন, কারণ অভিভাবক ছিল কে? আল্লাহ। যার অভিভাবক হয়ে যায় সে কোনো সময় কোনো মুসিবতে আটকে থাকে, মুসিবতে আটকে থাকে না। ইউনূস আলাইহিস সালাম নদীতে পড়ে গেল, নদীতে ফেলে দেওয়া হলো, মাছে গিলে নিল। সেখান থেকে যখন চিৎকার করে বলল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথা বলার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সৈন্যতে নৌবাহিনী পাঠাই দিয়েছিল। কথা কয় না? না পাঠায় নাই। সেই সময় পৃথিবীর তার মা বাপ শুনে তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করেছিল? না করে নাই। পৃথিবীর কেউ এই আওয়াজ শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো ইউনূস তুমি 3টা অন্ধকার থেকে আমাকে ডাক দিয়েছো, 1 রাতের অন্ধকার, 2 পানির অন্ধকার, 3 মাসের পেটের অন্ধকার। এই 3টা অন্ধকার থেকে যখন ডাক দিয়েছো পৃথিবীর কেউ তোমার আওয়াজ শোনে নাই, কিন্তু আমি আরশে আজিমে বসে তোমার আওয়াজটা শুনেছি। আমি মাছের পেটে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর মাছ যে তোমাকে নিরাপদ স্থানে যে আবার রেখে আসলো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর রাসূলদের, নবীদের, আলেম ওলামাদের, আল্লাহর পথের পথিকদের সহযোগিতা করেছে। যারা শহীদ হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরা হয়েছে না হয় নাই? কিন্তু তিনি একজন নবী ছিলেন, তারপরেও করাতে চিরা খেয়েছে না খায় নাই? কথা কয় না? খেয়েছে না খায় নাই? করাত দিয়ে চিরা হলো, এরপরেও জাকারিয়া উফ করে নাই। কেন করে নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন থেকে ঘোষণা এসেছিল ওগো জাকারিয়া তুমি সাহায্য চেয়েছো গাছের কাছে, গাছ তোমার জায়গা করে দিয়েছে আল্লাহর হুকুমে। আল্লাহর কাছে সাহায্য চাই নাই, এর বিনিময়ে তোমাকে করাত দিয়ে চেরা হবে, করাতের চেরা খাওয়া লাগবে, কিন্তু উহ করা যাবে না। এই জন্যে উহ করে নাই যে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, আল্লাহর হুকুম অমান্য করে পৌঁছাতে চায় না। আদম আলাইহিস সালাম যখন অপরাধ করে ফেললেন, ভুল করে ফেললেন, ভুল গাছের ফল খেয়ে ফেললেন, ক্ষমা চেয়েছেন কার কাছে? কথা কয় না? আল্লাহ ক্ষমা করেছে নাকি করে নাই? এখনকার সময়ও যারা আল্লাহকে অভিভাবক মানে তাদের কোনো কষ্ট থাকে না। দেখবেন তাওহীদি জনতার মধ্য থেকে অনেক আলেম ওলামা আছে যাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হলেও তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায় আর হাসি মুখে জীবনটা দিয়ে দেয়, কারণ তারা জানে আমাদের অভিভাবক একজন আছে, তিনি আমাদের পার করে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? এখনো আছে। এই জন্য আল্লাহকে প্রথম অভিভাবক মানতে হবে। কাকে? আল্লাহকে। জনগণ ভোট দিয়ে পাশ করাতে পারবে না যদি আল্লাহ পাশ করাতে না চান, এটা মাথায় রাখা লাগবে। এই জন্য তাহাজ্জুদের নামাজে আমি আমার ভাইদেরকে বলবো একটু কাটাকাটি করবেন আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এখানে নির্বাচিত করে দেন। আমরা সবাই জোরে জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক স্বল্প সময়, এই অল্প সময়ে কথা একটু বলতে হবে। আমার শ্রদ্ধাভাজন আব্বার সময় ওয়াজ করে বেড়াতেন জনাব অধ্যাপক হাফেজ মাওলানা আজিজুর রহমান সাহেব, উনি বলেছেন কবির ভাই আপনি
প্রথমে উঠেই 1 ঘন্টা বা আধা ঘন্টা 45 মিনিট আগে ওয়াজ করবেন, তারপরে আরও কিছু সময় গান করবেন, তারপরে যা করা দরকার করবেন। এখন আমি বললাম আমার কাছে তো আসলে মানে 3-4 শ্রেণীর শ্রোতা আসে। এক হলো ইয়াং পোলাপান আসে, ওদের কথা হলো যে মানে একটু গান শোনাতে হবে ওদের, এরকম। মুরব্বীরা আসে একটু ওয়াজ শুনবে। আবার কিছু আছে যারা ওয়াজ শোনাও না, ইসলামী সঙ্গীত শোনাও না, মাঝে মাঝে আমার নাটক দেখে। কি দেখে? নাটক। ওরা মনে করে যে আসার পরে বলবে খেলা হবে, তো এই জন্যই এই কথাও আবার একটু শুনতে আসে। তো এই এক একজনের এক এক রকম তো সব কিছু মিলাই এই মেইনটেইন্স করা আমার জন্য যে কি কষ্টকর সে বলে বোঝাতে পারবো না। তবে দ্বিতীয় বক্তা হলে খুব ভালো লাগে। দ্বিতীয় বক্তা হলে কোনো টেনশন নেই, কারণ আমার পরে একজন ওয়াজ করবে, কুপায়ে ওয়াজ করে যাওয়া যায়। যত লোক এসে তারপরে প্রধান বক্তা এসে যদি ভালো না করতে পারে তারপরে চলে যাবে, আর ভালো করতে পারলে থাকবে। তো এই জন্যই দ্বিতীয় বক্তা হইলে অসুবিধা হয় না। তো তারপরে কি লিখেছে, ডাক দিবে যে কত গান রিকোয়েস্ট আসতে থাকুক, আমি গান শোনাবো, শুনবেন ইনশাআল্লাহ। তার আগে আমি একটুখানি ওয়াজ শোনাবো, সেটা হলো আমার ভাইরা আছে, এই ওয়াজটা না শোনালে হবে না। পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? আয়াতটা সবার মুখস্থ না? মুখস্থ কি না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা কোথায় পড়ি? একদম সবার মুখস্থ। কখন পড়ি? কাউকে কবরে নামানোর জন্যে পড়ি, নামানোর সময় পড়ি, নামাতে যেয়ে পড়ি, নামায় যখন পড়ি, মাটি দিই যখন তখন পড়ি, তাই না? আমার খালুর মাটি দেওয়ার সময় আমি চিন্তা করলাম আমরা এই আয়াতটা পড়েই কেন তাকে মাটি দিই, অথচ এই আয়াতের অর্থ হলো ওগো আল্লাহর বান্দা, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ফিরিয়ে নেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। তো এইটা মরা মানুষের শোনায় লাভ কি? ওর তো খেলা পায় না, কথা কয় না, তার তো আজকে খেলা ফাইনাল, ওর সাবধান করে লাভ কি? একজন বাইক চালাচ্ছে, খুব উড়ো চোটে, চেয়ারম্যান দাঁড় করাই বলছে যে এই দেখ এই বাইক খবরদার এইভাবে চালাইস না, বলে অ্যাক্সিডেন্ট করবি, হাত পা ভেঙে যাবে। এটা ঠিক আছে না বেঠিক? ঠিক আছে। এখন একজনের পা ভেঙে গেছে, যে হাসপাতালে নাট মেরে ঠ্যাঙে দড়ি বেঁধে উপর মুখে ঠ্যাঙায় থিয়েছে, ও যেই বলছে বাইক জোরে চালাতে নেই, চালালি বলো অ্যাক্সিডেন্ট হয়, হাত পা ভেঙে যায়। আচ্ছা ওর মিজাজ খারাপ হবে না? কবে ভেঙে ঠ্যাঙায় থুইছে, এখন এসে কথা যে বাইক জোরে চালালি হাত পা ভেঙে যায়। কি কথা ঠিক আছে কিনা বাজান? যে মরে গেছে ও যেই আপনি বলতেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওরে আল্লাহর বান্দা, তোর মাটিতে বানাইলো, মাটিতে ঢুকাইলো, আবার মাটিতে উঠাবে। ও তো বলে যে আমার তো খেলা ফাইনাল, তুই আমার বলছিস কি দিকে? কথা কয় না। আমি বলি শুধু তাই নয়, ওই মৃত ব্যক্তি যদি হাতটা উঠাইতে পারত, তাইলে ওই কাফনেরতে হাত বের করে থাপ্পড় কষি দিত একটা। এই আমার বলি লাভ, বরং তুই সাবধান। এখন যে এই যে চার দোকানে বসি যে শাহরুখ খান, শাকিব খান, স্টার জলসাজি সিনেমা মারবি, ওর থেকে সচেতন হয়। কথা কয় না। কারণ আমার তো যা নেয়ার নিয়ে চলে আসলাম, আমার যা নেয়ার তা তো নিয়ে চলেই আসছি। ভালো হইলে আল্লাহ ক্ষমা করবে, খারাপ হইলে। এখন তোমরা যারা পৃথিবীতে আসো, এই আয়াতটা বেশি জীবন্ত মানুষের দরকার না? কিন্তু আমরা এটা ঘুরাইয়ে দেখেন কনে নিয়ে যে লাগাই দিছি, চিন্তা করেন আমাদের বুদ্ধিটা কতটুকু। মানে আমাদের এই যে বুদ্ধি, আমি জানি না যে এটা কে ওই জায়গায় লাগাইছে। আর আমরা কিছু কিছু সুবিধাজনক আয়াত বিভিন্ন জায়গায় লাগাই থাকি। যেমন যে ট্রাকে দেখবেন, ট্রাকের পিছনে যে অনেক বাসে লেখা আছে যে নামাজ কায়েম করুন, ওই বাসওয়ালার বা বাস ড্রাইভারে যদি বলেন যে ভাই মাগরিবের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, একটু দাঁড়ান তো নামাজটা পড়িনি, ও বলবে যে ভাই আপনি নামাজ একা সিটির পরে পড়েন, না হলে নেমেই পড়েন, এখন দাঁড়ানোর সময় নেই, আমার টাইম লস হয়ে গেলে জরিমানা করবে। তাহলে বাসে লিখেছিস কেন নামাজ কায়েম করুন? লেখা আছে না নাই? আবার দেখবেন বাসের মধ্যে লেখা আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, আল কুরআন লেখা আছে না নাই? কারণ হেল্পার বারবার বলতেছে ভিতরে সব সিট খালি, ওঠেন ওঠেন, উঠিয়ে দেখেন যে কি সিট খালি, দাঁড়াইলের মতো জায়গা নেই। ওই সময় হঠাৎ আপনি রাগ করতে গেছেন, দেখা যাচ্ছে যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আচ্ছা থাক, তাহলে আমি থাকলাম ধৈর্য ধরে। মানে ওদের বুদ্ধি করে কিন্তু লাগাইছে। আর এই বুদ্ধি এতে কাজ হয় না তা কিন্তু না। একবার এক চাচা, মুরব্বী চাচা, মানে বয়স হয়ে গেছে, উনি উঠে তো উনার ওই বোর মানে বুড়ি কোলের মধ্যে নিয়ে তো জড়াই ধরে বসে আছে। তো মানসি বলছে যে দেখো দিন ওই বুড়ো মানুষ এইভাবে ধরার দরকার আছে, পাশে তো সিটি রাখলে হয়। তো আমাদের নজরুল মুহতারাম স্যার, ওনার তো বয়স হয়েছে, উনি না ফেরি যাই বলছে এই মুরব্বী তোমার কি লজ্জা সরব নাকি? তারপরে কেন বাবু কি হয়ে গেছে? কি হয়ে গেছে বোঝো না? না
এই উদো চ্যাংড়া ছেলে পিলে রয়েছে বাসের মধ্যে, তুমি এই যে কোলের মধ্যে নিয়ে বসে সাইডে রাখা যাচ্ছে না। তারপর বাসে কি লিখেছিস দেখতে পাচ্ছ না? কি লিখেছে? ওই যে লিখা রে, যার মাল নিজের মাল নিজে সাবধানে রাখুন। তো আমার মাল আমি সাবধানে রাখবো না, তো তোমার কাছে সাইডে দিতে হবে, পাকাবো পাইছাও। এই জন্য কাজ হয় না, হয় না বেকার। এখন তো সময় খারাপ, বাসের মধ্যে দাঁড়ালি কার ফাঁক দিয়ে কমনে হাত ঢুকায়, এত বললে বুঝানো যাবে না। আমি এই জন্য ভয়তে তো বাসে ওঠা দূর কথা, ইজি বাইকে উঠতে দিই না, কোনো কথা হবে না। আমি যদি পারি নিয়ে যাবো, না পারলে তোমার যাওয়া লাগবে না, বসে থাকো বাড়ি। বাসে উঠে ওই ঠেলা ঠেলিতে অত হবে না। এখন তো আল্লাহওয়ালা শেষ নেই। আপনি এটা আপনারা যদি নির্বাচিত হন একটু খেয়াল করবেন, এই যে ঈদের পরের দিন যে আল্লাহওয়ালারা ঘুরে বেড়াইলো মোটর সাইকেলে পিছনে উঠে। আমার বন্ধু বলছে, এই যে আমার গার্লফ্রেন্ড, এই আমার কবির ভাই খুব হুজুর মানুষ, একটু মুখটা খোলো দেখুক, একটু দেখ আমি কেমন চয়েস করেছি। বলছে তুমি জানো না আমি খাস পর্দা করালো। ও খাস পর্দা করে আরেকজনের সাথে ডলতি ডলতি পার্কে গেছে। এ কি সহ্য না করি পারবেন আপনারা? ও আমার ভাইরা, এই জন্য আমার চেয়ারম্যানেরা যদি নির্বাচিত হয় কি করা লাগবে আমি কত ওয়াজ করলাম। ও যুবকেরা, মেয়ে মানুষ পিছনে নিয়ে ঘুরে বেড়াইও না। এইভাবে তোমরা পরের মেয়েদের এইভাবে ঘুরে নিয়ে বেড়াইও না, কারণ ওইগুলো তোমরা নিয়ে বেড়ায় বেড়ায় রেখে দাও। আর চেয়ারম্যান ওই দিয়ে ছেলে বিয়ে করায় নিয়ে আসে, আমিও যে বিয়ে করা লাগে না, লাগে না। বিয়ে করার সময় মা বাবা বলে আমার মেয়ের মতো ভালো মেয়ে পাওয়া যায় না। আরে তাইলে মন্টু মিয়ার বাগান বাড়ি গেল ওই চ্যাংড়ার সাথে, ওইটা কিডা? কথা কয় না। রূপসা সেতুতে আসে না নাই? গদখালি ফুল বাগানে আসে না নাই? ওইগুলো ঘুরে বেড়ায় ওই আল্লাহওয়ালা, ওরা কারা? আবার এখন হয়েছে নতুন করে টিকটকার, বুরকা পরে টিকটক করে। আমার আল্লাহ বললো ওয়া করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে লিপস্টিক মেরে আলতা পরে টিপ লাগায়ে গুজে সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার আল্লাহ বলল এই কথা, আর আমার মা বোনেরা বুঝলো কেমন। আমার চেয়ারম্যান সাহেব একদিন ভোট করতে গেছে 10 জনের নিয়ে, ভোট করতে যাই একেবারে রিমোট অঞ্চলে যাওয়ার পরে দেখে যে খুব বেকায়দা অবস্থা, আর ফিরারও কায়দা নেই, অনেক সময় লেগে যাবে, দুপুরে রোগ তো গড়াই গেছে, দুটো খাতি হবে। বলছে আমার কাছে চেয়ারম্যান সাহেব কিছু ভাত আছে, আর একজন বলছে আমার কাছে কিছু মুড়ি আছে, ভাগ করে খাওয়া যাবে। চেয়ারম্যান বুদ্ধি করলো যে মুড়ি খাবে সে ভাত খাতে পারবে না, যে ভাত খাবে সে মুড়ি খাতে পারবে না। এখন জিজ্ঞেস করো এই 10 জনের মধ্যে কিডা ভাত খাবে আর কিডা মুড়ি খাবে? প্রথম জনে যখন জিজ্ঞেস করিয়েছে যে তুমি মুড়ি খাবা না ভাত খাবা, বলছে আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। বুঝতে পারিছেন? মুড়ি খেয়ে তারপরে ভাত খাবে, তাহলে সহ্য না করি পারবেন আপনি? তার মানে হলো এই কথা কেন বললাম? অনেকেই আছে দেখবেন মুড়ি খেয়ে ভাত খাবো, যদি অনেকেই ওই যে মসজিদে যদি খাবার দেয় নিজে যে একটা থালা পাতে, এই থালা পেতে কিসের জন্য কয় আমি তো গ্যাস হয়েছে খাতে পারবার না, তা তুমি আমার এই প্লেটে কটা দাও, বাড়ি নিয়ে যে পুরি খেবেন। এবার ওতে কটা নিয়ে তো কয় না আপনি দুটো বসেন বসে খান, ও তখন ওর গ্যাস কমে যায়, কয় তা দাও তাহলে দুটো ওটা থাক, তাহলে উডা রেখে আমার এখানে দুটো, তার মানে কি ডবল ধরলো? বুদ্ধি আছে না নাই? ওরে বাবা, তো এই যে আমার মা বোনেরা ডবল ধরেছে। আল্লাহ বলছে যে সেই যে গুজে নিজেরা প্রদর্শন করিয়ে বেড়াইও না, অশ্লীলতা করো না। ওরা বলছে যে ঠিক আছে প্রদর্শন করতে আল্লাহ নিষেধ করতেছে, আল্লাহ তোমার কথাও মেনে নিলাম, পর্দা করা ফরজ, বুরকা পরে টিকটক করো। বুরকা পরে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? ঠিক না বেঠে? ভাইজানের মনে হয় জাতি হবে আরো জায়গায়, ফকিরির পায় ভিক্ষে, যত দৌড়তে পারেন আল্লাহ কবুল করুন। আমিন। যত দৌড়ানো যায় 21 তারিখ পর্যন্ত যাবেন মানুষের কাছে, আমার যদি লাগে বলবেন। না আমার নেই, অন্য মানুষের থাকতে, হুজুর তো একটা দুটো না, এ রাস্তায় মেলা লোক দোকান খুলে
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দোকান খোলা লোকের অভাব নেই, লাইনই না পড়লি চিন্তা করে বেলাইন দিয়ে উঠবো। আজকে দেখলাম যে একজন হুজুর উনি নাকি অভিমান করে টিকটকার হয়েছে, নায়ক হবে। তাই মাওলানা মানুষ, মাওলানা কি যেন নাম, সে সব চুলমুল কাটিং করে কালিমালি লাগাইছে, দেখেছেন না অনেকেই অনলাইনে, দেখেছেন না দেখেন নাই? উনি কারণ কি, কারণ হইলো যে একটু ভাইরাল হলি তারপরে আবার ওয়াজের স্টেজে আসতে পারবে, কারণ এখন ভাইরালদের অনেক দাম, ঠিক না বেঠে? ভাইরাল হইলে তো কথা নাই। আমার সেদিন বলতেছে, হুজুর আপনি একটু বলেন তো কিভাবে বেশি পরিচিত হওয়া যায়। তো আমি বললাম, আমি আসলে পরিচিত হওয়ার জন্য তো কোনো কাজ করিনি, এই জন্যে আমার কাছে সেরকম কোনো টিপস নাই যে টিপস বলে দিয়ে আপনাকে পরিচিত হইতে বলবো। কারণ আমি কাজ করেছি আল্লাহর জন্যে, আমি কাজ করেছি যুবকদেরকে ফেরানোর জন্যে, আমি কাজ করেছি আমার ইসলামী নাটকগুলো দেখিয়ে মানুষদেরকে আল্লাহর পথে ডাকার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। এই কাজগুলো হয়তো পরিচিত করাইছে বা করাই নাই, এটা নিয়ে আমার কোনো টেনশনও নাই। পরিচিত হইলেও হয়েছি, না হইলেও না হয়েছি, এটা নিয়ে কোনো টেনশন আছে? নামাজ পড়ি কার জন্যে? নামাজ পড়লে টাকা পাওয়া যায় তো, নামাজ পড়ে আত্মার প্রশান্তি পাওয়া যায় না, যায় না? আমি যত কাজ করি সমস্ত কাজ আল্লাহর জন্যে, আত্মার প্রশান্তি পাই এই কাজ করে। পরিচিত হইলাম, লোক দেখলো নাকি দেখলো না, ভিউজ হইলো নাকি হইলো না, ওইটা নিয়ে টেনশন করার সময় আমার নাই। এই টেনশন করা যাবে? আল্লাহর জন্য আপনি নিবেদিত প্রাণ হতে হবে। আর আমরা তো সে কথা বলেই থাকি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্যে নিবেদন করে দিলাম। আল্লাহর জন্যে সব নিবেদন করে দেওয়ার পরে আমার নামে যখন মামলা হলো, আমি চলে গেলাম মুক্তিযোদ্ধার কাছে, যে বললাম, ওগো মুক্তিযোদ্ধা সভাপতি সাহেব, আমার মামলা থেকে বাঁচান, আমি জীবনে জেল খাটি নাই, আমার যদি জেলে নিয়ে যায় তাইলে বাঁচবো না। আপনি আমার ধর্মের আব্বা যাই বলেন তাই মেনে নেব, আপনি যদি ধানের শিশি ভোট দিতে বলেন তাই, যদি নৌকায় বলেন তাই, কোনো অসুবিধা নেই। এই কথা যদি বলি তাইলে কি আমার আল্লাহর প্রতি নিজের জীবনকে উৎসর্গ করা হলো নাকি? কথা কয় না হলো? বরং আমি যদি কোনো বিপদে পড়ি, যদি কোনো মুসিবতে পড়ি, যদি কোনো আক্রান্তের শিকার হই, যদি কোনো আক্রমণের শিকার হই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, ওগো আল্লাহ তুমি রক্ষা করো। যেমন ভাবে বলেছিলেন মুসা, যেমন ভাবে বলেছিলেন ঈসা, যেমন ভাবে বলেছিলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন ভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছিলেন। কাফেররা ঘিরে ধরেছে, বাড়িতে হত্যা করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ কিভাবে বের হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধুলা নাও, সেই ধুলা কোরআনের আয়াত পড়ে ফু দাও, আর তারপরে ফু দেওয়ার পরে ওই ধুলাগুলো মানুষের চোখে পৌঁছে দিলেন। কি দিয়েছে না দেয় নাই? যখন ছর পর্বতের গুহায় আল্লাহর রাসূল বসে রয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো রাসূল আর বাঁচা গেল না, আর সম্ভব না। এই যে যদি ওরা একটু নিচের দিকে তাকায় আর দেখে ফেলবে আমরা তো সংখ্যায় মাত্র 2 জন, আমাদের এখানেই শেষ করে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। কথা কয় না? ভয় পেয়ে গেলেন না? ভয় পায় নাই, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আবু বকর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা 2 জন নই, আমরা আমাদের সাথে আরেকজন রয়েছেন, তিনি হলেন এই বিশ্বজাহানের পালনকর্তা, মালিক, স্রষ্টা, মহান রব্বুল আলামিন। আল্লাহ সহযোগিতা করেছে না করে নাই? বিপদে পড়লেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সহযোগিতা করবেন আল্লাহ। ওগো আমার ভাইয়েরা, কোরআনের যে আয়াতটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহার 55 নম্বর আয়াত। এই সূরাটা মাক্কি সূরা। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য রওনা করলেন, প্রতিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, কোথায় যাও? কয় রাসূলকে হত্যা করতে যায়। কয় তোমার এত বড় বুকের পাটা, রাসূলকে হত্যা করবা, এই যে দুম্বার বাচ্চাটা ঘুরে বেড়ায় এটা কি ধরতে পারবা নাকি? বলল এটা সহজ একটা কাজ। বলল করে দেখাও। ইবনে নাইমের কথা মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দৌড়ানো শুরু করে দিলেন, কিন্তু দুম্বার বাচ্চা বা ভেড়ার বাচ্চাটা ধরতে পারলেন না। গা ঘেমে গেল, আরো রাগ বেড়ে গেল। এরপরে যখন ইবনে নাইমের সামনে এসে দাঁড়ালো, ইবনে নাইম বললেন, ওগো ওমর তুমি যে রাসূলের হত্যা করতে যাও, তুমি কি খবর রাখো? তোমার বাড়ির খবর কি তুমি পেয়েছো নাকি? কয়
কয় না বাড়ির আবার কি খবর? কয় তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী উভয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, এটা কি তুমি জানো না? বলল না জানি না। বলল তাইলে তোমার ঘরে যেহেতু কালেমা পড়েছে সেইটা আগে কন্ট্রোল করো, তারপরে মুহাম্মাদের সামলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, বোনের বাড়িতে যেয়ে ডাক দিলেন। বোনেরা খবর পেয়ে দরজায় খিল আটকে দিল, খুলতে চাইলো না। এরপরে লাথি দিয়ে দরজা ভাঙলেন, ঘরের মধ্যে ঢুকলেন। ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে পিটালেন, হরদম পিটালেন। এতটাই পিটালেন ফাতেমার কপাল ফেটে রক্ত বের হয়ে গেল। ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কপাল থেকে রক্ত মুছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আমার ভাই, তুমি তো আমার সেই ভাই, যেই ভাই যে মায়ের গর্ভে ছিলে, আমি সেই মায়ের গর্ভে ছিলাম। তুমি যে মায়ের দুগ্ধ পান করেছো, আমি সেই মায়ের দুগ্ধ পান করেছি। ওগো ভাই, আমার কলিজার টুকরা ভাই, তুমি আমাকে মেরে রক্তাক্ত করে দিলে। তোমাকে বলি, এই রক্তের কসম করে বলি, আল্লাহর কসম, তুমি আমাকে রক্তাক্ত করতে পারো, মারতে পারো, এমনকি আমার জীবনটা নিয়ে নিতে পারো, কিন্তু যেই কোরআনের বাণী আমরা শুনে মুসলমান হয়েছি, ওই কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে অবাক হয়ে গেলেন, এত শক্ত জবাব দিল আমার বোন। কি এমন কোরআনের বাণী, কি এমন সুর, কি এমন কথা, কি এমন সুধা? বললো, গো বোন, কোরআনের বাণীকে একটু শোনানো যায় নাকি? বললো, একটু পবিত্র হয়ে আসো, উজু করে আসো, শোনাবো। উজু করে আসলেন, কোরআন তেলাওয়াত করে শোনালেন। তখন যেই সূরাটা পড়ছিলেন সেই সূরাটা ছিল সূরা তাহা। ওগো আমার ভাইয়েরা, এই সূরার বিষয়বস্তুর মধ্যে যেটা রয়েছে তার মধ্যে অন্যতম ঘটনা হলো মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফেরাউনের দরবারে পাঠালেন এবং কি বলালেন সেই কথাটার একটা অংশ হলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথাটা কার? এই কথাটা কেন বলিয়েছিলেন? যখন ফেরাউনকে বলল, ফেরাউন ভালো হয়ে যাও, মাসুদ তুমি কি ভালো হবে না? এখনো বলে না, মাসুদ তুমি কি ভালো হবে না? এই মাসুদ ভালো হয় না, এই জন্য মাসুদদের মাঝে মাঝে ওয়ার্নিং দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে বললেন, ফেরাউন তুমি কি ভালো হবে না? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে নাই, কাকে দিয়ে বলেছে? মুসা আলাইহিস সালামকে দিয়ে বলেছে। মুসাকে বলল, যাও যে বলো তুমি বাউন্ডারি ক্রস করেছো। তুমি তো একজন চেয়ারম্যান, সে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের চেয়ার ধরে টানাটানি করে, একজন এমপি সেই এমপির চেয়ার ধরে টানাটানি করে, একজন মন্ত্রী সে মন্ত্রিত্বের চেয়ার ধরে টানাটানি করে, একজন মেম্বার সে মেম্বারের চেয়ার ধরে টানাটানি করে, একজন প্রধানমন্ত্রী দেশের চেয়ার ধরে টানাটানি করে। বাইডেন সে আমেরিকার চেয়ারে নিয়ে বসতে চায়, পুতিন সে রাশিয়ার চেয়ারে নিয়ে বসতে চায়, জেলেনস্কি সে ইউক্রেনের চেয়ারে নিয়ে বসতে চায়, আব্দেল ফাত্তাহ আল সিসি সে মিশরের চেয়ারে নিয়ে বসতে চায়, ওং সাং সু চি সে মায়ানমারের চেয়ারে নিয়ে বসতে চায়। কিন্তু ফেরাউন এমন একজন যে পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা নিয়ে বসতে চেয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর চেয়ারে নিতে চেয়েছে না চায় নাই? কথা কয় না। বলল, মুসা যাও, যে তাইরে ও তারে বলো আমি নবী হয়ে এসেছি। বলল, যদি বিশ্বাস না করে বল বাপ, তুমি তোমার হাতটা বগলের নিচে দিবা, তারপরে বের করবা, নূরের মতো জ্বলতে থাকবে, আবার বগলে দিবা, নিভে যাবে। যদি তাও না মানে হাতের লাঠি ছেড়ে দিবা, সাফ হয়ে যাবে। যদি তাও না মানে তাইলে তুমি সুন্দর করে নরম ভাষায় তারে বুঝাবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন, কেন এত অহংকার, কেন এত লড়াই, কেন এত বড়াই, কেন এত পাওয়ার, কেন এত মারামারি, কেন এত কাটাকাটি, কেন এত হত্যা, কেন এত ধর্ষণ, কেন এত খুন, কেন এত গুম, কেন এত ক্রসফায়ার, কেন এত হামলা, কেন এত মামলা, কেন এত নির্যাতন, কেন এত দুঃশাসন? সব কিছু একদিন চূর্ণ হয়ে যাবে। আল্লাহ তোমাকে মাটি থেকে বানিয়েছে, আবার একদিন তোমাকে মাটিতে রূপান্তরিত করে দেওয়া হবে, আবার পুনরায় তোমাকে আবার মাটি থেকে পুনরুজ্জীবিত করা হবে। সুতরাং তোমার আমি বলি, একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখো। ওগো ফেরাউন, অহংকার বলে কিছু নাই, ক্ষমতা বলে কিছু নাই, সব কিছু মাটির সাথে মিশে যাবে না, যাবে না?
এই ওয়াজটা মুসা আলাইহিস সালামকে দিয়ে করালেন ফেরাউনকে। আর আমরা এই ওয়াজটা করি যত কবরবাসী আছে মরে যাওয়ার পরে, তারপরে যেয়ে বলি। তার কারণ হলো ওই মরা মানুষ তো আর বাকারি দিয়ে কুপান দিতে পারবে না, ঠিক না বে ঠিক? তার মানে এখন বুঝতে কি পারলেন এই ওয়াজ কনে করতে হবে? এই ওয়াজ আমার নজরুল ভাইয়ের সামনে করতে হবে। নজরুল ভাই চেয়ারম্যান হবেন, ভালো কথা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি ভুলে যাবেন না এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার মাটি থেকে জীবন্ত করে উঠাবে। সুতরাং এইটা যেন মাথায় রেখে চলবেন। দুর্নীতি করবেন না, অন্যের তিরান আপনার গোডাউনে ঢুকাবেন না, অন্যের বোর বিধবা ভাতার কার্ড আপনার শালীর নামে মেরে দেবেন না, বয়স্ক ভাতার কার্ডগুলো যারা মরে গেছে তাদের নামে নিয়ে আপনি তুলে তুলে খাবেন না। এই সুন্দর করে এই হজ করা লাগবে আমার নজরুল ভাইয়ের, আমার সর্দার মশিউর রহমান ভাইয়ের। এই হজ করা লাগবে মেম্বারের, এই হজ করা লাগবে চেয়ারম্যানের, এই হজ করা লাগবে এমপি আমাদের জনাব মোহাম্মদ কে জানো, জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, উনাকে এই ওয়াজ করা লাগবে, এই ওয়াজ করা লাগবে। মন্ত্রীদের, প্রেসিডেন্টদের, আপাতত প্রধানমন্ত্রীর দরকার নাই, এই পর্যন্ত আপনারা করবেন। এটা মনে থাকবে না কি থাকবে না? কথা কয় না। এটা কি রাজনীতির কথা বললাম? রাজনীতির কথা? অথচ অনেক জায়গায় গেলে বলে হুজুর, এই কথাগুলো বললে বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, এই ওয়াজ এটা 15তম, এর আগেও 14 বছর হয়েছে। আমি বললাম তাই কি? বলছে একটা হুজুর আনিলাম গতবারও, তাতে কি? কয় অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? হুর পরে গেলে মানে ওয়াজ করলে কোনোদিন হাতে হাত করা কি লাগবে? পায়ে ডান্ডা বেড়ি কি লাগবে? ফাঁসির কাষ্ট দরকার হবে না? হবে না। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি? আমি বললাম কি কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শ্রীমন্ত কাঠির বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি তালারো বাজারে। লেখাইতে চাপ বাকি হয়ে গেল। আমি বলছি একটা মরি গে, একটা ঈদ মরি যাওয়া সারা আর একটা আছে, অসুবিধা নেই, তাও তো এখন একটা আছে, এখন তো একটা আছে, একটা মরি গে। এইবার দেখি আবার সেটাও নিয়ে ঝামেলা করিস। এইবার বলছে হুজুর, হুজুর না ওই যে মাইক্রোফোনে বলছে ঈদ উল ফেরত এসেছে, মানে মরে গেলে তা ফেরত এসেছে। ঈদ উল ফিতর এটাও বোঝে, কথা কয় না। ঈদ উল ফিতর বললাম পবিত্র কোরআনের সূরা, প্রথম সূরার নাম কি বলছে? সূরা ফাতেমা। কি সূরা ফাতেমা? অনেক তো দুঃখের কথা আমার, এই জন্যে আমি ওই ওরা যেন এই ভুল না করে, এই জন্য একটা বই লিখেছি, বেসিক নলেজ অফ ইসলাম। এই বইয়ে আমরা ওই যেভাবে ভালো কাজ করা যায়
এই আপনার প্রশ্নগুলো ছোট ছোট প্রশ্ন, তাও অনেকেই জানে না, আমাদের মধ্যে অনেকেই আছে ছোট ছোট বিষয় জানে না। এই জন্য এই বই নামাজের বেসিক যে নিয়মকানুন সেগুলো সহ আমি প্রশ্নগুলো এখানে দিয়েছি, 200টা প্রশ্ন প্রথম খণ্ডে। আপনারা আমার ক্যামেরাম্যানের কাছে এখানে আছে ওই যে পাশে, আপনারা নেবেন, 50 টাকা করে দাম, আগেই বলে দিলাম, পরে নেবেন, এখন নেওয়ার দরকার নেই। আর যে কথায় যাচ্ছিলাম সেই কথায় যাই, যাবো আর একটু সময়, যাবো সামনে, সময় তো শেষ, আর একটু সময়, সরি আমি ছোট মানুষ, আমার প্রশ্ন দিয়া ঠিক এত এত প্রশ্নের উত্তর আমি আমার মতো বড় মানুষদের কাছে, বড় মানুষদের কাছে, তারপরেও যেহেতু দিচ্ছেন আমি একটু পড়ে দেখবার নেই, কারণ এক এক সময় এক একজন এমনভাবে প্রশ্ন দেয় যে বিপদে পড়ে যায়। বলছে হুজুর আপনার আবার পছন্দ হয় বিয়ে করতে চাই, এতে আপনার কি কষ্ট পাবে? তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখি আমরা পড়ে যদি পারি তাহলে উত্তর দিবানে, না পারলি হুজুর আপনার বিয়ে করতে চাই, এটা জায়েজ না না জায়েজ? কোন দিনই এখন এই প্রশ্নের উত্তর দিলে আমার বাড়ি আর ঢুকা হবে, বাড়ি যাওয়া হবে? সভাপতি সাহেব কোন আপনি? তো এই জন্য আমার বেকায়দায় ফেলা প্রশ্ন আপনারা করেন না, জন এ বেকায় অনেকে আছে খালি বেকায়দায় ফেলতে চাই। হ্যাঁ তো যাই হোক ইনশাআল্লাহ শোনাবো। তো তারপরে কি বলছিলাম, হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি তালারও বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা কোরআন পড়ি না? পড়ি। আমি বললাম তাই কি? বলছে পড়ি আমি, ওখানে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা, অনেক বেশি টান, আছে না নাই? কোরআনে জিহাদের কথা আছে না নাই? উনি পায় নাই, কেন পায় নাই? কেন পায় নাই? বোঝে নাই, কথা কয় না। কোরআন পড়েছে কিন্তু বুঝে পড়ে নাই, খালি সুর দিয়ে পড়ে গেছে গো। কেমন আমি মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, আমার আব্বাও বলতো, আমার সভাপতি সাহেব বাজারে, তালার বাজারে একটা ধরেন দোকান আছে, মুদিখানার দোকান, সেই দোকানে বেচা কিনা করে, ঈদের সময় রোজার মাসে ভিড় বেড়ে গেছে, উনি বুদ্ধি করে, মুক্তিযোদ্ধা তো বুদ্ধি একটু বেশি, বুদ্ধি করে কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনে এনে ওইটারে শিখাইছে, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, মানে একজন একজন করে আসো, লাইন দাও একজন একজন করে আসো, এইটা ময়নারে শিখাইছে। বাড়িতে আমাদের ম্যাডাম শিখানোর পরে ওইটা খাঁচা নিয়ে যেয়ে টানায় রেখেছে, যেই লোকের ভিড় হয়ে যায় ময়না ডাকা শুরু করে দেয়, লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো। এখন মানুষ বলে দেখো পাখি তাই বলছে লাইন দিতে, তোমরা কেন ঝামেলা করতে চাও? সবাই লাইনই দাঁড়াও। লাইনই দাঁড়ায় দোকানতে মাল সামানা কেনে। ঈদের আগের দিন ওই যে সিমাই ছিল গত বছরের ডেট এক্সপায়ার, ওই সিমাইয়ের ডেট এক্সপায়ারের কালি তুলে দিয়েছে, সব চালাই দিয়েছে। ঈদের দিন রান্না করে খাওয়ার পরে সবাই টয়লেটের সাথে অটোমেটিক। পরের দিন গেছে, আপনি মুক্তিযোদ্ধা ঠিক আছে, আপনি এইরকম খারাপ সিমাই বেচলেন কি করে? এই নিয়ে মোটামুটি হুটো পাটা বাদায় মারামারি শুরু করে দিয়েছে। আমার সভাপতি সাহেবের মারতেছে অনেক লোক। ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও, বলছে লাইন দাও এক এক করে এসো, মানে সবাই মানে। এখন লাইন দিয়ে যদি এক এক করি সব আসে, তাহলে মুক্তিযোদ্ধার কাফনের কাপড় সব বাড়ি আসতে হবে না? কথা কয় না। আসলে ময়না পাখি কি বুঝেছে যে ও কি বলছে? কথা কয় না, কারণ ও তো একটা ভাষা শিখেছে, শিখাইয়েছে, ও শিখেছে, ও জানেই না যে লাইন দাও এক এক করে এসে এটার মানে কি। ও যেই বলা সে তার মানে আমাদের যারা বলে হুজুর রাজনীতি চলবে না, ওরা আসলে নিজেরা কিন্তু জানেই না যে কোরআনের মানেটা কি বলছে, এটাও জানে না। একজন বলিতেছে যে হুজুরি বলিতিস যেন রাজনীতি করেন, ও এসে বলে হুজুর রাজনীতি করেন না। কথা কি বোঝা গেছে? মানে এই ছাড়া আমি এখনো পর্যন্ত কিছু খুঁজে পাইনি। আমি বলেছি ভাই আপনি কোরআন শরীফটা নিয়ে দেখান দিন, রাজনীতিটা কনতে করছি আর কনে নেই এইটা দেখান, যে আছে কনে আর নেই কনে। তা বলছো আমি পড়তে পারি, পড়তে পারি। হুজুরও তো আপনাকে জিনিস, আমাকে সিলেবাসে ওটা ছিল না। তা ছিল না তাহলে বলো কেন? বলছে আমাকে চেয়ারম্যান সাহেব বলি দে, আমার পাঠাই দে, যে বলবা হুজুর ওয়াজ করে করুক, যেন রাজনীতি করে না। ওরে বাবা রাজনীতি না করলে এতগুলো প্রার্থী হিসেবে রয়েছে, আমি ভোট চাবো না? কথা কয় না।
তো এতগুলো প্রার্থীর পক্ষে যদি আমি ভোট না আসাতে পারি তো আমি দেশের কৃষির নাগরিক, আমার তো ডাইরেক্ট পাসপোর্ট আছে, নাগরিকত্ব আছে, আমি ভোটার, আমি ভোট চাবো না? পাকামো পাইতাম, কথা কয় না। এই রাজনীতি করা যাবে না, যাবে না। আমি তো ডাইরেক্ট বলি নৌকা নিয়ে আসবেন, আরও রাজনীতি করে দেবো, কোনো অসুবিধা। যা সত্যি কথা তাই বলবো, তা আবার কি, এতে আপনি দাওয়াত দিলে দেন, না দিলে না দেন। হ্যাঁ, কিন্তু আবার মাঝে মাঝে দুই একটা কথা জানি, ভাই হুজুর এটা আবার কমনে চলে গেল, কে কমে? সঠিকটাও বলবো, বেঠিকটাও বলবো, বলা যাবে না, যাবে না। পদ্মা সেতু হয়েছে যেমন, এই কথাটার প্রশংসা করবো তেমন। ওই কানাডায় বেগমপাড়ায় বাড়ি বানাইছে, ওইটার বিরুদ্ধে কথা বলবো না। এরাম পাগলা হুজুর আমি না, কথা কয় না। টাকা সরকার ঢালছে দেশের উন্নয়নের জন্য, আর সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে বাংলাদেশিকে টাকা ফুলে উঠছে, ওর বিরুদ্ধে কথা বলবো না। এত পাকামো পাও না। দেশে এত উন্নয়ন, মেট্রো রেল হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, তারপরে ওই যে পদ্মা সেতু হয়েছে, 4 লেন থেকে 6 লেন হয়েছে, আর তুমি রোজার প্রথম দিন বলবা বড়ই দিয়ে ইফতারি করো না, এটা তো মানবো না। এটা কি মানা যাবে? এইটা মানা যাবে না, এইটার বিরুদ্ধে কথা বলবো। কারণ তুমি তো আমার সরকারের বিরুদ্ধে কথা বলি চাও, যেই সরকার এত উন্নয়ন করলো এই দেশে, সেই সরকারের তুমি বড়ই দিয়ে ইফতার করতে বলো, তুমি কোন ধরনের খাটাস? তুমি এত অভাব তো আমাদের লাগেনি, কথা কয় না। আমি তো বলেছি ডাইরেক্ট, শুধু ইফতারির সময় কেন, সেই রীতিও খাবো, দরকার হলে জহরের নামাজ পড়ি আবার খাবো। হ্যাঁ সভাপতি সাহেব, খাওয়া যাবে কি জহরের নামাজ পড়ি? না, তাহলে সভাপতি বলি যখন, তাহলে জহরের নামাজ পড়ি না, আমরা খালি ইফতারের সময় আর সেহরির সময় খাবো। আমি কই কি, আমাকে ঝামেলা হইলো কি, ওই যে বর্ডার দিয়ে মিস্টার বল্টু, ও সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে। বল্টুর বলছি, বল্টু তো সাইকেলে কি পাচার করতেছি? স্যার বালু। স্যার কয় বালু না, ফাঁকা মুখের জায়গা খুঁজে পাইনি, বর্ডার দিয়ে তুমি বালু পাচার করতে চাও, চেক করবো। চেক করি দেখে না সত্যি বালু, ছাড়ি দিয়েছে। এরপরের দিন আবার দেখে সাইকেলে করে নিয়ে আসতে, এই বল্টু কি? তা বলছে স্যার বালু। স্যার আগের দিনও দেখলেন না, সাইকেলে করি তুমি বালু নিয়ে যাও, চেক করবে এর মধ্যে কিছু আছে। চেক করি দেখেন না বালু, আবার ছেড়ে দিয়েছে, ছেড়ে দিলাম। এরপরে তৃতীয় দিন আবারও সেই একই কায়দায় সাইকেলে করি, এই সাইকেলে করে কি পাচার করিস? স্যার বালু। স্যার প্রতিদিন বালু নিয়ে যাস, তোর এই বালু ঢাকায় পাঠাবো। ঢাকাতে বিজ্ঞানাগার থেকে গবেষণা করি দেখা হবে এই বালুতে কোনো নাশকতা আছে কিনা, এইটা চেক করি দেখা হবে। এই পাঠাই দিয়েছে ঢাকায়, চেক করি দেখে যে না, এর মধ্যে কিছু নেই। বল্টুর সাথে হঠাৎ তালা বাজারে দেখা, বল্টুর বলছি যে বল্টুকে নাই দিন, তুই এই যে প্রতিদিন বাইসাইকেল করে বালু পাচার করিস কেন ভারতের? তোর কি আর অন্য কিছু নেই? ভারতে মানুষ সোনা দানা গয়না গাঠি টাকা পয়সা কত কি পাচার করে, তুই এই বালু নিয়ে আসিস সাইকেলে করে, বালু পাচার করার দরকার কি সাইকেলে করি? তা বলছে স্যার সত্যি বলবো না, আমি তো রোজার মাস, মিথ্যে বললি রোজা হালকা হবে, সত্যি কর। বলছে স্যার আমি আসলে বালু তো পাচার করি না, আমি মূলত ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? সাইকেল। বলছে সাইকেলে করি বালু কেন পাচার? বলছে স্যার বালু তো না, আমি আসলে সাইকেলটা পাচার করি, মানে মালটা থুয়েতে ওইটা নিয়ে ঠাড়াঠাড়ি আছে। বিষয়টা বোঝা গেছে? সুইজারল্যান্ডে টাকা চলে যায়, বেগমপাড়ায় বাড়ি, আমেরিকায় ছেলে পড়ে, লন্ডনে মেয়ে, বেড়াতে যায় থাইল্যান্ডে, আর চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে। আর ওরা আমাদের বলে বড়ই খা আবারে, ঠিক না বেঠে? আবার দেখা যায় এই যে বড় বড় রাঘব বোয়ালগুলো, ওদের টাকা বিদেশে, বাড়ি বিদেশে, বেড়াতে যায় বিদেশে, ওইগুলো দেখার খবর নাই। কিন্তু হুজুরির পথে ধরে, হুজুর পকেটে কি টুপি, এই পকেটে কি তসবি, এর মধ্যে কি ওর মধ্যে কি, একেবারে মেশিন সব চেক করে দিয়ে দেয়, ঠিক না বেঠিক? কথা কয় না। আর এর মধ্যে দিয়ে যে সাইকেল পাচার হয়ে যাচ্ছে ওইটা, তবে সবাই খারাপ না, এইটা মাথায় রাখবেন, সবাই খারাপ। আপনাদের এই পাশে মনে করেন যে থানা, এক গরিব মানুষ, সে খুব কষ্ট করে চেয়ারম্যানের কাছে গেছিল, চেয়ারম্যান সাহেব আপনি আমার একটা ওই ভ্যানের ব্যাটারি পাল্টাতে হবে, সাইডে ব্যাটারি 40,000 টাকা লাগবে দেন। বলছে আমি তো এখনো হয়ে পারিনি, হলি দেখ পানে। বলছে তাহলে রানিং ডার কাছে যায়, রানিং ডার কাছে গেছে, কয় আমার তো সামনে কিয়ামত, পাস করবো কি করবো না জানি না, এরপরে দেখবানে। তারপরে বিভিন্ন জায়গায় যে যখন হয় নাই তখন একটা চিঠি লিখেছে, লিখে বেলুনি গ্যাস ভরে, তারপরে ওই যে বেলুন বিক্রি করে আসে না ওই যে বিমান, ওতে বেইন্দেতে উড়াই দিয়েছে যে আল্লাহ আমার 40,000 টাকা লাগবে ভ্যানের ব্যাটারি পাল্টাতে, তুমি একটা ব্যবস্থা করে দাও। এই লিখে উড়াই দিয়েছে। ওই বেলুন পাশে ছিল থানা, থানায় ছিল বড় বড় মেহগনি গাছ, ওতে বেঁধে থানায় পড়িয়েছে। পড়লি এক পুলিশ অফিসার দেখে লেখা রয়েছে আল্লাহ বরাবর, আল্লাহ আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পাল্টাতে হবে, কেউ টাকা দেয় না, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, ইতি মকসেদ। তো নেই যে বলছে ওসি স্যারের কাছে, ওসি স্যার দেখেন এই লোকটা মনে হয় খুব কষ্টে আছে,
ভ্যানের ব্যাটারির জন্য আল্লাহর কাছে চিঠি পাঠাইছে, এই চিঠি তো আল্লাহর কাছে যাবে না, ওই বেলুন দিয়ে কি আল্লাহর কাছে যায়? তা থানায় এসে পড়েছে, একটু কিছু কি করা যায়? বলছে সবাই মিলে চাঁদা তোলো, দেখো কয় টাকা হয়, একটুই করলেন। তো সবাই মিলে তুলেছে, 18,000 হয়েছে, আর ওসি স্যার আবার 2,000 দিয়েছে, দিয়ে 20,000। বলছে এক কাজ করে একটা ফোর্স নিয়ে যাও, নিয়ে যেয়ে মকসদে দিয়ে বললেন যে আমরা অন্তত 20,000 ব্যবস্থা করে দিলাম, বাকি 20,000 তুমি ম্যানেজ করে নিয়ে আনে। একটি ফোর্স যেয়ে তার দিয়ে এসেছে, এই নাও 20,000, ওগো মকসদ তোমার এই যে 20,000 টাকার ব্যবস্থা আমরা করে দিয়ে গেলাম গো, আর বাকি 20,000 তুমি ম্যানেজ করে নিয়ে আনে, নিয়ে ভ্যানের ব্যাটারিটা পাল্টে নিয়ে আনে। আপাতত তো অন্তত অর্ধেক হলো। এই দেওয়ার পরে চলে এসেছে ও আবার আর একটা চিঠি লিখে বেলুনি উড়াই দিয়ে সেটাও বাজিয়ে থানায় পড়েছে। ওতে লিখা রয়েছে, আল্লাহ গো তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি পাঠাই চাও ভালো কথা, পুলিশ দিয়ে কেন পাঠালি? ওরা তো অর্ধেক ঝাড়ি খেয়েছি। আসলে কি ঝাড়ি খেয়েছে? তাহলে সহ্য না করি পারবেন আপনারা? ও আমার ভাইয়েরা, তেমনি ভাবে আমার প্রশাসনের ভাইয়েরা রাত জেগে পাহারা দেয় জনগণের জন্যে, কোরআনের মাহফিলের নিরাপত্তা দেয়, মানুষের নিরাপত্তা দেয়, সন্ত্রাসীদেরকে ধরে দমন করে। আর আমরা পুলিশ দেখলেই মনে করি ওরা খারাপ। পুলিশদের পরে আক্রমণ ইতিপূর্বেও হয়েছে না হয় নাই? ইতিপূর্বে আক্রমণ হয়েছে। আসলে পুলিশ খারাপ না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা অনেক খারাপ হয়ে গেছে, ঠিক না বেঠে? তাহলে কি ওয়াজ বোঝা গেছে? আর একটু সময় যাব সামনে, আর একটু সামনে যাব, কিন্তু আমাদের সমস্যা কি বলবো? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। সত্যি বলছি না মিথ্যা বলছি? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আওয়াজ হয় নাই মুসলমানদের মতো আওয়াজ। আমি যদি ঠিক বলি তাহলে ঠিক বলবেন, যদি বেঠিক বলি দাঁড়ায় যেয়ে বলবেন হুজুর কথা ঠিক না। মনে থাকবে? মনে থাকবে? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? তবে তালাতে নাই, সাতক্ষীরায় নাই, কারণ অনেক মানুষ এখানে বসা। দুই একজন উঠছে, একজন দুইজন তিনজন চারজন। কারণ কি মেশিন ডিস্টার্ব না অন্য কিছু? কারণটা কি? এত হাজার হাজার মানুষ বসা, দাঁড়ানো আরো বেশি। বসার থেকে দাঁড়ানো বেশি না?
দাঁড়ানো বেশি, রাস্তায় ওই যে ওই পর্যন্ত, আরও পিছনে মনে হয় আছে, এইখানেও আছে। দাঁড়ানো মানুষরাও যায় না, বসা মানুষরা চলে যায়। কেন গো? কারণ ওদের শয়তানে কাঠি করে, শয়তান এখানে বসতে দিতে চায় না। এই শয়তান কি ও কি বসে থাকে নাকি? কথা কয় না, বসে থাকে। শয়তানের মতো ধৈর্য কারোর নাই। একটা মানুষের পিছনে, উনার পিছনে যদি লাগে 10 দিন ধরে ধোঁকা দিচ্ছে, নামাজ পড়ার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, উনি 10 দিন ধরে ধোঁকা দিয়েছে, তারপরেও নামাজ পড়ে। রাগ করে শয়তান হাঁটা দিয়েছে, যা তুই নামাজ পড়েই বেড়া, তোর কাছে আর কোনোদিন যাব না। এই কথা শয়তান কোনোদিন বলেছে না? বলে নাই। বরং ওর এতটাই ধৈর্য, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে। শয়তানের সেই ধৈর্যটা আছে, ও একেবারে মারা যাওয়ার আগ পর্যন্ত যেন কলেমাটা না পড়তে পারে ওই পর্যন্ত চেষ্টা চালায়। ঠিক না বে ঠিক? শয়তানের মতো ধৈর্য আমাদের হওয়ার দরকার আছে না নাই? ধৈর্যটা শয়তানের মতো হোক, কারণ লেগে থাকে কোন পর্যন্ত চিন্তা করেন। আপনি রাত্রি ঘুমাইছেন আরামে, বন্ধু বান্ধব এমনকি স্ত্রীও মনে করেন আপনার খোঁজ নিচ্ছে না, অথচ শয়তান যেই আজান দিয়ে ফজরে আপনি উঠেছেন, শয়তানের খবর না আসে, শয়তান বলছে আরেকটুকুন ঘুমো, কানে পরে উঠিস। বলে না, বলে না? আমার পর্দার অন্তরালে মা বোনেরা, মা বোনদের জন্য একটু ওয়াজ করতে বলেছে গো। মা বোনদের কি ওয়াজ শোনাবো? আগেই তো বলেছি ওরা মুড়ি খেয়েতে ভাত খাবে। বললাম পর্দা করে চলেন গো। ওরা পর্দা করে আবার পরকিয়াও করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। না 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 না, নাউজুবিল্লাহ হবে। পর্দাও করে, পরকিয়াও করে। বিদেশ থেকে ফোন দেয়, স্বামীর সাথে কথা বলার ধরন একরকম, আর বল্টু ভাই যখন ফোন দেয় তখন কথা বলার ধরন একরকম। বল্টু যদি ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি আমার খবর নেন না, আমার কথা ভুলে গিয়েছেন না? এবার হঠাৎ করে যদি এর মধ্যে স্বামী ফোন দেয় মালয়েশিয়ার থেকে, ধরি বলে হ্যালো বলো কি হয়েছে তোমার, এই এত ফোন দাও কিছু জানি তুমি? হ্যাঁ বিদেশে কি সব টাকা পাঠাবা, পিন নাম্বার বলি দেবা, তালাতে তুই এই ডিপ কসমেটিকের দোকানতে বাজার করে বাড়ি আসবো। এত ফোন দেওয়ার কি আছে? শোনো, এত ফোন দিবা না, খবরদার। বল্টু ভাই, হ্যাঁ ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? অনেক সুন্দর লোকজন না, স্টিং টিটি। সত্য না মিথ্যা? কথা বলার টোন দুই জায়গায় দুই রকম। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন, ও নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখে এসেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। আর তার প্রমাণ যদি নিতে চান, ঈদের আগে দেখবেন মার্কেটগুলোতে ঢুকার কোনো কায়দা নেই, মা বোনেরা দখলে নিয়ে ফেলেছে রে। ঠিক না বেঠি? মা বোনদের এত পাওয়ার, আর দোকানদারেরাও তো বোঝে। কসমেটিক্সের দোকানে গেলাম, বললাম একটা ফেয়ার অ্যান্ড লাভলি দেন। কয় হুজুর আসল না নকল? কলাম আসলটা দেন, ওয়াজ করি তো খারাপ টাকা পাইনি। এর মধ্যে দুটো বুরকা পরা নারী এসে হাজির, বলছে হুজুর একটু সরিয়ে দাঁড়ান। আমি বললাম আমার ফেয়ার অ্যান্ড লাভলি দেন, আমি নিয়ে চলে যাই। কয় হুজুর আপনার মুখে তো দাড়ি লাগাবেন ক্ষণে। আমি বললাম দাড়ি না হয় আমার আছে, আমার ভূত তো আর দাড়ি উঠি, আমি না হয় খাবানে আর আমার বউ মেঘপে না। বলছে হুজুর সরি দাঁড়ান, মেয়ে মানুষের সাথে ঘষা লাগলে গুনাহ হবে। কত বড় আল্লাহওয়ালা দোকানদার বলছে হুজুর সরি দাঁড়ান, যদি মেয়ে মানুষের সাথে ঘষা খায় তাহলে গুনাহ হবে। ওরে ও হাদিস তো আমরা জানি, তুই ফেয়ার লাভলিতে আমরা যাই, কারণ ও জানে যে এখন হুজুরের কাছে মাল পাইছে লাভ নেই। এই যে দুটো ইয়েছে ওদের ভানাসি ব্যাগে ভালোই আছে। কথা কয় না? আছে না নাই? আছে বেশি। মানে কি কষ্ট করি তো ইনকাম করা লাগে না, তা বেতা লাগবে কি করে? 2 নম্বর যত জিনিস আছে সব ওদের কাছে, আর কিনে নি। ওরে বাবা কয় তুমু কোনো আমুক দেখো, বাপের বাড়িতে যদি একটা গরু আনে, আমার মা বোন গের আল্লাহ, বাপের বাড়িতে যদি একটা গরু আনে, ওই গরু আর মরে না, ওই গরু আর মরে না। তাও গরু তো না নজরুল ভাই, গরু তো না, মনে হয় গরু এক্সরা করে নিয়েছে। মানে এমন গরু বাজারে নিয়ে যেয়ে দাঁড়াইছিল বেচার জন্য, একজন এসে বলছে এ গরুর দুধ হয় কট্টু, বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কট্টু। মানে গায়ের এত অবস্থা খারাপ, বলছে ওর জ্বালায় ও বাসে না, ও দুধ দেবে কনতে। সেই গরু একটা কিনে পাঠাই দিয়েছে আমার নজরুল ভাইয়ের জন্য। ওই এক শালা নিয়ে আসিল, টানছিল, আর এক শালা ঠেলছিল। এর মধ্যে পথে 3 বার ব্রেক ফেল করেছে, ল্যাজ ধরে আবার মুড়াই স্টার্ট করতে হয়েছে। সেই গরু দেওয়ার পরে ওই গরু আর মরিনি। আমার চেয়ারম্যান সাহেব যেদিন চেয়ারম্যান পাশ করেছে, বলছে বেগম সাহেব চলো একটু আজকে ফুল দিয়ে বরণ করবে। বলছে আব্বাকে বাড়িতে গাই গরু ডানিলাম বলি এত দূর হয়েছে, সহ্য না করে পারা যায়।
এরপরে চেয়ারম্যান হওয়ার পরে একটা গাড়ি কিনেছে 4 চাকার, কিনে বলছে এতদিন তো তোমার মোটরসাইকেলে করে নিয়ে বেড়াইছি, ধুলো খাইছাও, এখন এই গাড়ি ওটো, আমি তোমার নিয়ে একটু ঘুরিয়ে বেড়াবো। দরজা খুলে উকি মেরি বলছে যে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে। এরপরে আবার তালায় একটা জমি কিনে 7 তলা একটা বাড়ি করিয়েছে। করলি বলছে চলো ফিতেটা কেটে উদ্বোধন করি দেবা তুমি, হাজার হলো তুমি আমার অর্ধাঙ্গিনী। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে। আমার ধারণা ওরা যদি জান্নাতে যায় আর নজরুল ভাইয়ের সাথে যদি পথে দেখা হয়, কি আমার সাথে যদি দেখা হয় ভাইয়ের সাথে, মানে যার বউ এনেছে, নজরুল ভাইয়ের বউ এনেছে কিনা তো আমি জানি না, কারণ যার বউ এনেছে যদি জান্নাতের সিঁড়িতে দেখা হয়, দেখা হলে ওখানে গুতো মেরিয়ে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বলে যে একসাথে জান্নাতে যাচ্ছে।